من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وعن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال ليس أحد يحاسب يوم القيامة إلا هلك وقلت أوليس يقول الله تعالى فسوف يحاسب حسابا يسيرا فقال النبي صلى الله عليه وسلم إنما ذلك العرض ولكن من نوقش في الحساب يهلك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله 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 بازر مازر غير الله لا إله إلا الله لا إله إلا الله জমিনের মালিক যে আল্লাহ আকাশের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনটা নরম করে আবার আল্লাহকে ডাকি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। টেপির বাড়ি দেওপাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিল, উক্ত মাহফিলের আজকের সভাপতিত্ব করিতেছেন জনাব মোহাম্মদ শামসুল আলম, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের প্রধান মেহমান আমার শ্রদ্ধেয় উস্তাদ, আমি যার কাছে করেছি আল্লামা আশিকে মুস্তাফা হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দারাজ করুন, আমিন। আজকের বিশেষ মেহমান হাফেজ মাওলানা জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ। আজকের প্রধান বক্তা, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা ফরহাদ হোসেন আশরাফি সাহেব কুমিল্লা। আজকের দ্বিতীয় বক্তা মাওলানা আব্দুল হালিম হুসাইনি দামাত বরকাতুহুম আলিয়া। তো আজকে আরো ওয়াজ ফরমায়েছেন আলহাজ মাওলানা আব্দুল হান্নান যুক্তিবাদী সাহেব শ্রীপুরী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, আমিন। যারা এখানে আসছি এবং আসতেছি সকলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন, আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা আছে, মুহতামিম সাহেব সহ সকলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, আমিন। এই মাদ্রাসার জন্য বেশি বেশি আপনারা দোয়া করবেন, মাদ্রাসার প্রতি আগায় আসবেন, মাদ্রাসার সাথে মুহাব্বত রাখবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহর নবী বলেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম না হইতে পারলে তুমি আলেমের ছাত্র হও, তাও যদি না পারো আও মুঈনান, আলেমের সাহায্য করো। আলেমের কি করো? সাহায্য করো। তাও যদি না পারো আও মুহিব্বান, তাহলে মুহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, পঞ্চম নাম্বার হয় না তাহলে তুমি ধ্বংস। এ কারণে কোরআনকে মুহাব্বত করতে হবে। কার জন্য? জোরে বলি, কোরআনকে মুহাব্বত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। মাদ্রাসাকে মুহাব্বত করতে হবে কার জন্য? কিও আপনারা খাইছেন না নাকি? একটু জোর টুর দিলে তো একটু গরম সরম হয়, মুখ দিয়েও কিছু কথাবার্তা বের হয়, আল্লাহ রহমত করে। একটু জোরে সুরে বললে মনে হয় মাহফিলে আল্লাহর নাম জোরে লইলে ভালো না খারাপ? আল্লাহর নাম জোরে চাইতে গেলে শয়তানে গায়, শয়তানে লারা মারে। কি শরম, আল্লাহর নাম জোরে লওয়া যাইব না, শয়তানে লারা মারে। এই কারণে মাদ্রাসাকে মুহাব্বত করব কার জন্য? জোরে বলেন। মাদ্রাসার ছাত্রদেরকে মুহাব্বত করব কার জন্য? চিল্লিয়ে বলেন, ঠিক না?
কোরআনকেও মুহাব্বত করতে হবে আল্লাহর জন্য, রাসূলকেও মুহাব্বত করতে হবে আল্লাহর জন্য। রাসূলের অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যাবে, আর রাসূলের অনুসরণ না করলে আল্লাহকে পাওয়া যাবে। এই কারণে সদা সর্বদাই মাদ্রাসার পোলাপান ছাত্রদেরকে মুহাব্বত করবেন। আমাদের ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ নামক একটা থানা আছে, এই থানার মধ্যে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার নাম হলো বাইতুল কোরআন। যে মাদ্রাসার মুহতামিম হলো হযরতুল আল্লাম মুহাম্মদ আলী দামাত বরকাতুহুম আলিয়া। উনার মাদ্রাসার ছাত্ররা তখনকার, আরো বহু আগের কথা, উনার মাদ্রাসার ছাত্ররা বোর্ডিং না খায় তখন লজিং খাইতো। তো লজিং বাড়ির মানুষগুলো এত মুহাব্বত করতো ছাত্রদেরকে খানা নিয়া, এরপরে দেওয়া যাইতো টিফিন কারিতে। সুবহানাল্লাহ বলবেন না? কত মুহাব্বত! কেন? কোরআনের জন্য। তো এক ছাত্র দেখতেছে তার লজিং মাস্টারে খানা নিয়ে আসতেছে। কি নিয়ে আসতেছে? একটু মোটা সোটা ছিল, তো হাঁটতে একটু কিরকম গয়রা সাজার ছিল। তো ছাত্র বলতেছে, দেখ ওই যে আমার বলদটা খানা নিয়ে আসতেছে। আরেক ছাত্র ওই লজিং মাস্টারে বলে দিছে, লজিং মাস্টার আর জীবনে আমি আর এই ছাত্ররা আর খাওয়াইতাম না। কেন? নিজের স্বার্থের জন্য, নিজের শরীর লাগিয়ে উঠছে, খাওয়াইতো না। মুহতামিম সাহেব বলেন, এ ভাই, তোমাকে যাই কিছু বলক না কেন, সে তো মাদ্রাসার ছাত্র। এ ভাই, তুমি অন্তরে কষ্ট নিও না। মাদ্রাসার ছাত্র, সে কি বুঝে? সে তো কোনো কিছুই বুঝে না, ছোট মানুষ, তার ভুল হয়ে গেছে, সুতরাং তুমি তাকে মাফ করে দাও। লজিং মাস্টার বলে, না না না, সে ভুল করে নাই, সে বাস্তবিকই বলেছি। ও হুজুর, আমি তাকে খাওয়াইব না, আপনি যতই চেষ্টা করেন না কেন। হুজুরে বলছে, ঠিক আছে, তাহলে আপনি যান। ওই লোকটা রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। বলছি, রাতের ফুল সবাই পাড়ি দিচ্ছে, সবাই পাড়ি দিচ্ছে, কিন্তু ওই মাদ্রাসার ছাত্রটাও ফুলসিরাতের ফুল দিয়া যাওয়ার জন্য এবার পা রেখেছে। হঠাৎ নিচের দিকে তাকাইয়া দেখে লজিং মাস্টার নিচে পড়ে আছে। ওই ছাত্রটা বলতেছে, আমার বলদটা যেহেতু এখানে পড়ে আছে, হাসরের ময়দান কত কঠিন ময়দান, এই জায়গার মধ্যে সে পড়ে আছে, আমার বলদটাকে আমি নিয়ে নেই। ওই লোকটা স্বপ্ন দেখতেছে যে তাকে সহ মাদ্রাসার ছাত্র ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, কেন 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 এরকম? এখনো কি বুঝো নাই কেন আল্লাহ এরকম দেখাইছে? আসলে মাদ্রাসার ছাত্রর কোন কারিশমা না, কারিশমা হলো স্বয়ং আল্লাহর। আল্লাহ বুঝাইতেছে, ও আমার বান্দা, মাদ্রাসা ছাত্রকে মুহাব্বত করলে চলবে না, মাদ্রাসা ছাত্রকে মুহাব্বত করলে চলবে না। মাদ্রাসা ছাত্র যদি সঠিকভাবে কোরআন তেলাওয়াত করে, সঠিকভাবে মাদ্রাসায় পড়ে, তাহলে তাকে মুহাব্বত করো। আমি আল্লাহর কোরআনকে তুমি মুহাব্বত করলা, মাদ্রাসা ছাত্রকে মুহাব্বত করা হলো না। সুতরাং যাও যাও, আমার কোরআনকে মুহাব্বত করার কারণে আমি তোমাকে বিজলির আকারে পার করে দিয়েছি। সুতরাং এ মুসলমান, মাদ্রাসার ছাত্রকে মুহাব্বত করতে হবে কিনা জুড়ে বলে।
স্বপ্নে দেখে এরা হুজুরের কাছে এসে বলতেছে যে হুজুর আমি তো এই স্বপ্নে দেখছি। হুজুরে বলে ভাই এখনো কি বুঝেন নাই? আল্লাহ ইচ্ছা করলে সবই পারে। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আমি আপনার কথা মানি নাই, আমি মাদ্রাসার ছাত্রর সাথে ভালো ব্যবহারও করি নাই ওই দিন। হুজুর আপনি মাফ করে দিয়ান। ও হুজুর আমি আর জীবনে কোনোদিন এরকম করব না, সুতরাং ওই ছাত্রকে আপনি দিয়ে দেন, আমি তার খানা পিনা এমনকি কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু আমি তার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আরে ঈশ্বরগঞ্জ বাইতুল কুরআন মাদ্রাসার ঘটনা, ময়মনসিংহ। মোহাম্মদ আলী সাহেব মনে হয় এখনো আছে। সুতরাং মাদ্রাসাকে কি করতে হবে? মুহাব্বত করতে হবে। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই সম্পর্কে আমি কিছু কথাবার্তা বলিব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আপনারা কি সবাই থাকবেন না চলে যাইবেন? কেডা কেডা থাকবেন ওয়াদা করেন আমার সাথে? লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলুন লিল্লাহে তাকবীর। আরে মিয়া সিরিয়া বিজয় করে লইছে। কি বিজয় করছে? চতুর্দিক দিয়ে খালি তাকবীরের ধ্বনি। বাংলাদেশের তাকবীরের ধ্বনি, আফগানিস্তানের তাকবীরের ধ্বনি, সিরিয়াতে তাকবীরের ধ্বনি, সব জায়গাতেই তাকবীরের ধ্বনি ভেসে উঠেছে। এমনকি গতকালকে বাংলাদেশের যে প্লেয়ার আছে ক্রিকেট খেলার, গ্যালারির মধ্যে তাকবীরের ধ্বনি দিয়েছে। আল্লাহু আকবার। তাকবীর শুনিয়া শয়তান ওফালায়। তাকবীর শুনলে বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। তো যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা আহাদুন ইহাসাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা হালাক। কিয়ামতের দিন কারো হিসাব দেওয়া হবে না, ইল্লা হালাক, যার হিসাব নেবে সেই ধ্বংস হয়ে যাবে। যার হিসাব নিবে সে কি হবে? ধ্বংস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আকুলতু, আমি বললাম আওয়ালাইসা ইয়াকুলুল্লাহু তাআলা, আপনি বলতেছেন হিসাব নেওয়া হবে না, মানুষের মুমিনের হিসাব নেওয়া হবে না। আল্লাহ কি বলে নাই ফাসাউফা ইহাসাবু হিসাবান ইয়াসীরা, যে আল্লাহ মানুষের হিসাব সহজভাবে নেবেন, মানুষের মুমিনের হিসাব নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা যালিকাল আব, এটা তো মাত্র একটা পেশ করা, মাত্র কি করা? পেশ করা। কিছু হিসাব আছে, কিছু হিসাব আছে আল্লাহ মাফ করে দিব, মাফ করে খালি পেশ করব। আর যে ওয়ালাকিন মান নুকিসা ফিল হিসাবি ইয়াহলিক, যার পুঙ্খানু হিসাব নেবে সেই ধ্বংস। আল্লাহ হিসাব নেওয়ার পরে খুঁজবো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, ওসিলা খুঁজবো। মানুষের মানুষের কি খুঁজবো? ওসিলা খুঁজবো, যে কার কি ভালো কাজটা আছে সেই কাজটা আল্লাহ তাআলা খুঁজবেন, আল্লাহ সহজ করে দিব। এই কারণে হাসরের ময়দানে অনেক মানুষকে আল্লাহ তাআলা ওসিলা খুঁজে 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 মাফ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে তার মধ্যে এক ব্যক্তি এরকম থাকবে, যেই ব্যক্তি জীবনে অনেক নেক আমল করছে, জীবনে অনেক নেক আমল করার পরেও ওই ব্যক্তির একটা নেকের জন্য ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। লোকটা চিন্তিত হয়ে যাবে, হাই
আমি একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না, লোকটার আফসোস থেকে যাবে। চেয়ারম্যান মেম্বারই যখন দাঁড়ানোর পরে দেখবেন এক দুই বুড়ে ফেল করলে যে আফসোস করে, পরকালের জন্য এত আফসোস করে না। পরকালের জন্য যদি আফসোস করতে আল্লাহর ওলি হয়ে যাইত। তবে হ্যাঁ, একদিন মানুষ আমিও আফসোস করবো, ভাই কেন দুনিয়াতে আরো বেশি বেশি করে ইবাদত করলাম না, আফসোস করব। তখন সেই আফসোসে কোনো কাজে আসবে না মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, তখন কোনো কাজে আসবে না। হাসরের ময়দানে আফসোস করলে কোনো লাভ হবে না। ওই ব্যক্তিটা আফসোস করতে থাকবে, হাই একটা নেক যদি দুনিয়াতে করতে পারতাম বেশি, তাহলে তো আমি আজকে জান্নাতে প্রবেশ করতে পারতাম। একটু বাড়ায় তো জান্নাতে প্রবেশ করতে পারতাম। আফসোস থেকে যাবে, সে 20 না ভাই মালিক জীবনে অনেক নেক আমল করেছি দুনিয়াতে, কিন্তু একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। ও মালিক, আমার তো কোনো রাস্তা নাই, আমার তো কোনো পথ নাই মালিক রে। একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। আল্লাহ ওই বান্দাকে বুঝাইতেছে, এ বান্দা দেখ দেখ, আমি যদি তোরে জান্নাতে না ঢুকাই, কারো ক্ষমতা নাই তোকে জান্নাতে ঢুকানো। ওই লোকটা আবার আল্লাহর কাছে বলে, হে মালিক, এটা তো হাসরের ময়দান, তুমি আমাকে একটু অনুমতি দাও, এ হাসরের ময়দানে ঘুরে ঘুরে আমি একটা নেক নিয়ে আসি। আল্লাহ বলবেন, এ বান্দা না না, এটা হাসরের ময়দান, এই ময়দানে তোকে কেউ নেক দিবে না, কেউ নেক আমল দিবে না। বান্দা আল্লাহর কাছে বারবার পিরাপুরি করবে, আল্লাহ বান্দাকে অনুমতি দিবে। এ মুসলমান ভাই, দুনিয়ার জন্য আমরা একসময় আফসোস করব, এখন যদি নাও বুঝি, কিন্তু পরবর্তীতে দুনিয়ার জন্য আমরা আফসোস করব। ভাই নেক আমল যদি বেশি বেশি করে করতে পারতাম, তাহলে আরো বেশি ভালো হতো। এই দুনিয়ার জন্য পরবর্তীতে এক সময় আমরা আফসোস করব। ওই ব্যক্তি যেরকম আফসোস করতেছে, ওই ব্যক্তি যেরকম আফসোস করতেছে, আমরাও এক সময় আফসোস করব। এ ব্যক্তি বলবে, হে মালিক, তুমি আমাকে অনুমতি দাও। আল্লাহ বলবে, যা বান্দা যা, তোকে আমি অনুমতি দিলাম। আল্লাহ অনুমতি দেওয়ার পরে ওই বান্দা মনে মনে ভাববে, আমাকে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মহব্বত করত কে, আমাকে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভালোবাসত কে। এই ভাবি আছে মনে মনে ভাববে, আমাকে তো সব থেকে বেশি ভালোবাসতো আমার মা। সব থেকে বেশি দুনিয়াতে স্বার্থ ছাড়া ভালোবাসে কে? মা। এই ব্যক্তি আবার চিন্তা করব, মার কাছে যা চাইছি সবই পাইছি, মার কাছে এমন কোন জিনিস নাই যে চাওয়ার পরে আর পাই নাই, সবই তো পাইলাম। এখন মায়ের কাছে যাই, দুনিয়াতে পাইলাম। এই লোকটি ভাবিয়া মায়ের কাছে যাবে। মায়ের কাছে যাওয়ার পরে মাকে দূর থেকে ডাক দিয়ে বলবে, ওগো মা, দুনিয়াতে তুমি আমাকে সব থেকে বেশি মোহাব্বত করছ, দুনিয়াকে সব থেকে আমাকে বেশি মোহাব্বত করছ। ও মা, দুনিয়াতে তুমি আমার চিন্তায় চিন্তিত হয়েছিল, আমি বিপদে পড়লে তুমি পেরেশান হয়ে গিয়েছিলাম। ও মা,
তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলা। এ যুবক ভাই, এ যুবক ভাই, চিন্তা করে দেখো মা তোমাকে কি আদর করেছে। ও মুরব্বী বাজাররা, মা আমাদেরকে কি আদর করেছে। অনেক মুরব্বী এখানে এমনও আছে যার মা নাই, যার বাবা নাই, মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না, এমন মুরব্বী আছে না। মায়ের কথা শুনলে চোখ দিয়ে পানি পড়ে অটোমেটিক। এ যুবক ভাই, দেখো একবার তুমি নিজেকে প্রশ্ন করিয়া দেখো, তোমার মা আমার মা কতটুকু আমার জন্য তোমার জন্য করেছে একটু কোনদিন ভাবা না। ও মুরব্বী বাজান, একবারও কি আল্লাহর কাছে, আল্লাহর দরবারে সিজদা করিয়া আল্লাহর নিকট মার জন্য মাফ চাও না? ও মুরব্বী, একবারও কি আল্লাহর দরবারে মার জন্য দোয়া করেন না? ও মুরব্বী, ও যুবক ভাই, মা থাকলে দুনিয়াতে, বাবা থাকলে দুনিয়াতে সব কিছুই পাওয়া যায়, এমন কোন জিনিস নাই পাওয়া যায় না। মাকে যখন ছোটবেলা, বাবাকে যখন ছোটবেলা বলতাম ও বাবা আমার জুতা লাগবে, অথচ বাবার পায়ে জুতা নাই, মার পায়ে জুতা নাই, মা ঠিকই জুতা দিয়েছে, বাবা জুতা দিয়েছে, মা ঠিকই কাপড় দিয়েছে, নিজে না পরিয়া সন্তানকে দিয়েছে, সব কিছুই মা সন্তানকে দিয়েছে। কিন্তু আজকে মা বাবা অন্ধকার কবরে শায়িত, একবারও কি কোনোদিন চোখ দিয়া পানি পড়ে না? আমার মতো কপাল পোড়া, আপনার মতো কপাল পোড়া দুনিয়াতে আর কেউ নাই, আর কেউ নাই। মার কথা শোনার পরেও যদি চোখ দিয়া পানি না পড়ে, বোঝা গেল আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। যেই মা 10 দিন 10 মাস 10 দিন আমাকে গর্ভ ধারণ করেছে, ওই মার নাম শোনার সাথে সাথে উচিত ছিল আমার চোখ দিয়ে পানি পড়া, আপনার চোখ দিয়ে পানি পড়া। কোরআনের কথা শোনার পরে, হাদিসের কথা শোনার পরে উচিত ছিল চোখ দিয়ে পানি পড়া, অটোমেটিক পানি পড়া। কিন্তু আমার মন, আপনার মন এমন পাথর হয়ে গেছে, এমন পাষাণ হয়ে গেছে, যিনি বলেন আহকামুল হাকিমিন, আল্লাহর নাম শুনলেও চোখ দিয়া পানি পড়ে না। আমার মতো কপাল পুরা আর কেউ হতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানব, যদি তোমরা আল্লাহকে ভয় পাইয়া এক ফোঁটা পানি চোখ দিয়া ফেলাইতে পারো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এ দুনিয়ার মানব, এক মুঠা চোখের পানি যদি তুমি চোখ দিয়া ফেলাইতে পারো, আল্লাহর ভয়ে যদি চোখ দিয়া পানি ফেলাইতে পারো, পরকালে তোমার কি হবে জাননি? যখন জাহান্নাম তোমাকে দেখিয়া, জাহান্নাম যখন দেখিয়া তোমাকে আক্রমণ করতে শুরু করবে, তোমাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, জাহান্নাম এমন ভাবে দ্রুত তোমার দিকে যাইতে থাকবে, 70,000 ফেরেশতারাও শিকল দিয়া বাঁধিয়া জাহান্নামকে ধরে রাখতে পারবে না। 70,000 ফেরেশতারাও জাহান্নামকে ধরিয়া রাখতে পারবে না, শিকল দিয়া বান্ধিয়াও ধরে রাখতে পারবে না।
আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এ দুনিয়ার উম্মতেরা রে, আমি যখন এই অবস্থা দেখব, জাহান্নাম আমাদের দিকে এমন ভাবে, তোমাদের দিকে এমন ভাবে যাইতে থাকবে, কারো ক্ষমতা নাই ফেরানোর। 70,000 ফেরেশতারা শিকল বাঁধিয়া জাহান্নামকে ফিরাইতে পারবে না। আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া বলবো, ও মালিক, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আমি যখন আল্লাহ দরবারে চিৎকার পারিয়া পারিয়া আল্লাহর দরবারে ক্রন্দন করব, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা যা যা যা, ওই জায়গায় যা গিয়ে দেখ, ওমন একটা গর্ত আছে, ডিব্বা আছে, ওই ডিব্বার ভিতরে পানি আছে, এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ কর। ওই পানি ফেরেশতারা নিয়া জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। জাহান্নামের দিকে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম উল্টা পথে চলা শুরু করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওই দিন আমি আল্লাহকে বলবো, ও মালিক, এমন কি পানি, যেই পানি নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম প্যারালাইজড হয়ে গেছে, সামনে আগাইতে পারে না। ও মালিক, এটা কিরকম পানি গো, জানি না। আল্লাহ বলেন, ও নবী, নবী গো, আপনার উম্মতেরা যখন আমার নাম শুনতো, আমার নাম শোনার পরে, যখন আমার নাম শোনার পরে অন্তরে কম্পন হতো, কম্পন হওয়ার সাথে সাথে তাদের চোখ দিয়া পানি পড়তো। ও মালিক, ওই পানি আমি বেতাই দেই না, অযথা যাইতে দেই নাই। ও মালিক, এই পানি আমি সংরক্ষণ করে রেখেছি। ও মালিক, এই পানি দিয়া আমি আল্লাহ জাহান্নামকে প্যারালাইসিস বানিয়ে দিয়েছি। এ কারণে যুবক ভাই, মনটা নরম করে শ্রবণ করি, কথাগুলি শুনি, একবারও তো জীবনে চিন্তা করি নাই। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে, 5 ওয়াক্ত নামাজের পরে একবারও তো মার জন্য হাত উঠে না, মার জন্য দোয়া করা হয় না। একবারও তো মার জন্য দোয়া করি না, বাবার জন্য দোয়া করি না, একবারও আল্লাহর দরবারে দোয়া করি না। আমার মতো কাজটা বান্দা আর দুনিয়াতে নাই, আর দুনিয়াতে নাই। আল্লাহর কথা শোনার পরেও, মৃত মা বাবার কথা শোনার পরেও যদি আমার চোখ দিয়ে আপনার চোখ দিয়া পানি না পড়ে, বোঝা গেল আমার মতো কপাল পোড়া বান্দা আল্লাহর কাছে মনে হয় আর কেউ নাই, আর কেউ নাই। ওই লোকটা এবার মায়ের কাছে চলে যাবে, মাকে বলবে, ও মা, তুমি আমাকে মোহাব্বত করতে, দুনিয়ার সব থেকে বেশি তুমি আমাকে মোহাব্বত করতে। ও মা, এই ময়দানে, মুহাশারে, কঠিন ময়দানে আমি একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি নাই গো মা। যদি তুমি আমাকে মোহাব্বত করিয়া আমাকে একটা নেক দিতে ও মা, তাহলে আমি একটা নেকের বিনিময়ে আমি জান্নাতে চলে যাইতাম। ওই সন্তান এই কথা বলার সাথে সাথে মা বলবে, না না না, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই। আমার সন্তান কোথায় থেকে এলো? কোনোভাবেই তুমি আমার সন্তান হতে পারো না। ও মা, তোমার সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাইতে পারো, তোমার সন্তানকে যদি আলেম বানাইতে পারো, ও মা, তোমার সন্তানে অন্যের হক নষ্ট করবে না, আরো 5 জনকে অন্যের হক নষ্ট করতে দিবে না। ও মা, তোমার মতো ভাগ্যবান আর কোন মহিলা
হতে পারবে না কিয়ামতের ময়দানে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মাথায় এমন হাফেজে কোরআনের মা বাবার মাথায় এমন মুটুক পরায়া দিবে, যে মুটুক পরানোর কারণে ওই হাসরের ময়দান জলমল করতে থাকবে, জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এই কারণে তার থেকে ভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না, যেই ব্যক্তির মা, যেই মা কোরআনের হাফেজের মা, যেই মা কোরআনের আলেমের মা, যেই বাবা কোরআনের হাফেজের বাবা, যেই বাবা কোরআনের আলেমের বাবা, তার মতো ভাগ্যবান পৃথিবীতেও নাই। আল্লাহর নবী বলেন পরকালেও হবে না। সুবহানাল্লাহ। এই কারণে প্রত্যেকে নিয়ত করি যে আমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাইব, আলেম বানাইব। হাফেজে কোরআন বর্তমানে আমরা দুনিয়ার মধ্যে যারা আছি, গরিব যারা আছি, তারাই নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ায়, বড় লোকরা পড়াইতে চানা। আছে না নাই? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, আছে না নাই? অথচ উচিত ছিল তুমি ধনী হও আর গরিব হও। তোমার সন্তানকে তুমি কুরআনের হাফেজ বানাও, আলেম বানাও, দ্বীনের দায়ী বানাও। দ্বীনের দায়ী বানাইলে কি হবে? পরকালে কামে লাগবে, দুনিয়াতেও কামে লাগবে। দুনিয়াতে কি কামে লাগবে? দুনিয়াতে কামে লাগবে। তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াইতে পারবে। অথচ যেই ব্যক্তি নিজের সন্তানকে কুরআনের হাফেজ বানায়, দ্বীনি শিক্ষা দেয়, ওই ব্যক্তি থেকে গার্জিয়ান দুনিয়াতে আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। একজন ছেলে সুলতান মাহমুদ গাজদাবির আমলে, একজন ছেলে ইয়াতীম, তার কোনো বাবা নাই, তার মা নাই, নাম তার আব্দুল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর আমলে, সুলতান মাহমুদ গজনবীর আমলে ওই ছেলেটা রাতের 2টার সময় উঠিয়া কোরআন শরীফ হাতে নিয়ে সরকারি লাইটের নিচে এভাবে কোরআন তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী উনি একজন বড় একজন আলেম ছিলেন, বড় একজন বাদশা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তাআলা রাত্রিবেলা দেশের খবর নেওয়ার জন্য বের হয়েছে। দেশের খবর নিয়ে বের হতে দেখে একজন ছোট্ট ছেলে, ওই ছেলেটা ওই বাতির নিচে কুরআন শরীফ তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাবা, তুমি সরকারি লাইটের নিচে তুমি কেন কুরআন শরীফ তেলাওয়াত করতেছ? ওই ছেলেটা বলে, ও হুজুর, আমি যে কেন পড়তেছি আপনি কি এখনো বুঝেন নাই? আমার মা নাই, আমার বাবা নাই, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। এই কারণে আমার কোন টাকাও নাই, নিজে লাইট কিনে নিজে তেল কিনিয়ে বাতি জ্বালায়া পড়াইব। এই কারণে সরকারি বাতির নিচে পড়তেছি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উনি তার চেহারা, তার এই কথা শুনিয়া চোখ দিয়া জর করিয়া পানি বলতেছে, আর বলতেছে, ভাই, সরকারি টাকা কত কাছে কত জায়গার মধ্যে লাগায়, কিন্তু আমার মালিকের কোরআন তেলাওয়াত করে আমার বাচ্চাদের পিছনে সরকারি কোন টাকা লাগাই না। আমার থেকে কপাল ভরা আর কেউ হতে পারে না। ও দুনিয়ার মুসলমান, সরকারি টাকা মানে জনগণের টাকা,
জনগণের টাকা দিয়া সরকারে অনেক কিছু বানায়, জনগণের টাকা দিয়া সরকারে অনেক কিছু বানায়, মূর্তি বানায়, বিভিন্ন ধরনের জায়গা জায়গা খরচ করে, কিন্তু মাদ্রাসার পিছনে 1 টাকাও দেওয়া হয় না। সুলতান মাহমুদ গাজনবী বলতেছে, বাবা তোমার নাম কি? ছেলেটা বলে, হুজুর আমার নাম হলো আব্দুল্লাহ। এবার সুলতান মাহমুদ গাজনবী বলতেছে, অবশ্যই অবশ্যই তুমি আল্লাহর ওলি হবে। যদি তুমি আল্লাহর ওলি না হইতে তাহলে রাতের 2টার সময় তুমি কোরআন তেলাওয়াত করতে না। আব্দুল্লাহ এবার চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড়ায় আছে। সুলতান মাহমুদ গাজনবী বলে, ও বাবা, তোমার মাদ্রাসার লাইটেরও ব্যবস্থা হবে, সব কিছুর ব্যবস্থা হবে, তবে শোনো শোনো, আমার দুনিয়াতে 2টা আশা। কয়টা আশা? জোরে বলেন, কয়টা আশা? আরো জোরে বলেন, আরো জোরে। মরে গেছেন নি? দমে গেছেন? ঘুমে ধরছে? হ্যাঁ, জোরে করলে গেলে। সুলতান মাহমুদ গাজনবী বলতেছেন, এ বাবা, আমার একটা আশা হলো, আমি হলাম গুনাহগার, আমার থেকে গুনাহগার আর কেউ নাই। আমি যদি গুনাহগার না হতাম তাহলে তুমি বলো বলো, আমি কেন আমার পিয়ারা নবীকে কেন স্বপ্নে দেখিলাম? যে ব্যক্তি জীবনে একবার আল্লাহর নবীকে স্বপ্নে দেখবে, আল্লাহর নবী বলেন তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ, আমার মনের ধারণা, আমার মনের আশা আল্লাহ কি মিটাইবেনি? ও আব্দুল্লাহ, আমার জীবনের আশা হলো, আমি জীবনে একবার হলেও আমি যেন আল্লাহর নবীকে স্বপ্নে দেখি, আল্লাহর নবীকে স্বপ্নে দেখি। এ মুসলমান, আমি আপনি যদি ইমানদার হয়ে থাকি, মুসলমান হয়ে থাকি, তাহলে আমাদের আশা থাকবে, আপনাদের আশা থাকবে, চেষ্টা থাকবে, জীবনে একবার হলেও নবীকে স্বপ্নে দেখার চেষ্টা থাকবে কিনা? জোরে বলেন। এই কারণে নবীকে স্বপ্নে দেখার 1 নাম্বার তদবির হলো নবীর উপর বেশি বেশি করিয়া দুরূদ পড়া। কি পড়া? বেশি বেশি করিয়া দুরূদ পড়া, আর নবীর নাম শুনিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, নবীর ধারণা অন্তরে প্রেরণ করা, নবীর মুহাব্বত অন্তরে দেওয়া, নবীর ইশক অন্তরে দেওয়া। ইশকের ধরিয়াতে দাও না সাতার, ইশকের ধরিয়াতে দাও না সাতার, 2 নয়নে দেখবে তুমি নবীর দিদার, 2 নয়নে দেখবে তুমি নবীর দিদার। নবীর ইশকে জাত দিলে, নবীর ইশকে জীবন দিলে, নবীর অনুসরণ, নিজের জীবন থেকেও বেশি নবীকে মুহাব্বত করলে নবীর দিদার আল্লাহ তাআলা করায়া দিবেন। সকলে বলি আমিন। সুলতান মাহমুদ গাজনবী সে মনে মনে ভাবতেছে, হাই রে, আমার থেকে গুনাহগার আর কেউ নাই। এ আব্দুল্লাহ, আমার একটা স্বপ্ন হলো, আমি যাতে জীবনে একবার হলেও আমার পিয়ারা মদিনাওয়ালাকে আমি একবার হলেও স্বপ্নে দেখতে পারি। আমাদের তামান্না কোথায়? আমাদের সন্তানদের তামান্না কোথায়? আমাদের তামান্না হলো নায়ক নায়িকা দেখা, রাত্রিবেলা মোবাইল, আহা, টাচ মোবাইল, ল্যাপের তলে, শীতের দিন কম্বলের তলে খারাপ খারাপ ভিডিও দিল তামান্না। আর সুলতান মাহমুদ গজনবীর কি তামান্না ছিল? আব্দুল্লাহ বলতেছে, ও বাদশা সাহেব, আর কি আপনার মনের আশা? সুলতান মাহমুদ গজনবী বলেন, আব্দুল্লাহ রে, আমার আরেকটা আশা হলো,
আমি জীবনে একবার হলেও যাতে জীবনে একবার যাতে আমি ভালো মানুষ স্বচক্ষে দেখতে পারি, এটা হলো আমার আশা। আব্দুল্লাহ আমার কি বলবে, আরে বাদশাহ সাহেব আমার কাছে কথা বলেছে, আমি ওয়ালাম ছাত্র মানুষ, আমি তার মনের আশা কেমনে পূরণ করব? আব্দুল্লাহ আল্লাহর দিকে দুটি হাত উত্তোলন করিয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক তোমার কাছে আমি আর কি চাইতে পারি গো? ও মালিক সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তাআলা, উনার জীবনের দুইটা আশা। এক নাম্বার আশা হলো তোমার পিয়ারা নবীকে স্বপ্নে দেখতে চাই। দুই নাম্বার আশা হলো একজন জীবনে একবার হলে একজন ভালো মানুষ দেখতে চাই। ও মালিক তুমি সুলতান মাহমুদ গজনবীর আশাকে তুমি কবুল করো। এই দোয়া পরে আব্দুল্লাহ বলেন, বাদশা সাহেব যান যান যান, ঘুমান, বাড়িতে যান। বাচ্চা সাহেব আবার বলে, ও ভাই, ও সন্তান, ও আব্দুল্লাহ, আল্লাহ কি দোয়া কবুল করবেনি? হ্যাঁ, আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ ওয়াদা দিছে। আল্লাহ কি দিছে? এতিম সন্তানের ওয়াদা। এতিম সন্তানের কান্না আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। আজকে বর্তমানে এতিম সন্তানের সম্পদ মেরে দেওয়া হয়, আছে না নাই? জুড়ে বলেন। ভাইয়ের হাত, বোনের হাত মেরে দেওয়া হয়। আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে শুধু আমাদের নরসিংদী এলাকায়, মনে হয় আপনাদের এলাকায় নাই। আছে? বোনের হক মাইরা দেয়। কিছু কিছু বোনের এরকম আছে, বাপ মারা যাওয়ার পরে বলে বলে আমার ভাইকে আমি দিয়ে দিলাম, কিন্তু না না না, ভাইকে নিজের সম্পদ দেওয়া যাবে না। ও কেন কেন কেন? এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, আল্লাহ ওয়ারিস করে দিয়েছে। সুতরাং তুমি তোমার সন্তানকে, তোমার বোনকে, তোমার ভাইকে তুমি দিও না। তোমার হক যেটা আছে সেটা তুমি তোমার আমলনামায়, তোমার খাতার মধ্যে লিখিত ভাবে নিয়ে চলে যাও। এরপরে যদি কোনোদিন ভালো ব্যবহার পাও, বাইরের কাছ থেকে ভালো ব্যবহার পাও, যদি মনে চাই পরবর্তীতে এক সময় জায়গা লিখে দিও, না হয় দিও না। এটা আল্লাহর অর্ডার, পরিষ্কার অর্ডার, আল্লাহর অর্ডার এটা। এই কারণে মহিলা যারা আছেন একটু মনোযোগ সহকারে শুনেন, আপনার যে সম্পদ আছে সেটা আপনি লিখে নিয়ে দেবেন। না হয় যদি মারা যাওয়ার পরে চোখ দিয়া মানে পাই তোরে দিয়া দিলাম, আমার বাপ নাই। যে সমস্ত মহিলারা এই কারবারটি করে, পরবর্তীতে আয়ের কুচাকুচি করে ভাইয়ের কাছে, আসা না এরকম, এ কারণে নিয়ে এলাম। আর আমরাও যারা পুরুষ আছি, আগে বোনের দ্বারাই খেলেবেন যে বোন তোরটা তুই নিয়ে নেয়। আমাদের দেশে কত মানুষ আছে নিজের বোনের সম্পদ মারতেছে, আগুন খাইছে। কি খাইছে? আগুন। এগুলি আগুন। হালাল খাইছে না হারাম? হারাম। আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হইবে। আজকে শান্তি, কালকে আর শান্তি থাকবে না। বাশার আল আসাদ কি শান্তিতে ছিল, হ্যাঁ? বিমান দিয়ে উড়ু দিয়ে একেবারে চলে গেছে অন্য জায়গায়। এই শান্তি শান্তি নয়। আসল শান্তি হলো সত্যের মধ্যে, হকের মধ্যেই হলো আসল শান্তি। ঠিক কিনা? জুড়ে বলে। আব্দুল্লাহ বলতেছে, হুজুর যান যান, আপনার আশা আল্লাহ কবুল করবে। হুজুর আবার দৌড়ায়, আবার সুলতান মাহমুদ গজনবী আবার দৌড়া শুরু করেছে। বাড়িতে গিয়ে এসে ওযু করেছে,
2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর দরবারে ক্রন্দন করছে, দুরূদ পড়ছে, পড়ার পর ঘুমিয়ে গিয়েছে। মুসলমান আমাদের দেশের মধ্যে দুরূদ পড়ে ঘুমাই কয় বেড়ায় একজনও পাওয়া যাবে না, খুব কমই পাওয়া যাবে। আর ঠিক কিনা জোরে বলেন? জিকির করতে করতে ঘুমাই কয় বেড়া, খুব বেশি পাওয়া যাবে না। অথচ যেই ব্যক্তি যেই অবস্থায় ঘুমাবে ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, হাশরের ময়দানে আল্লাহ তাকে এই অবস্থায় উঠাইবে। নাউযুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি গান বাজনা শ্রবণ করে আর দেখে, খারাপ ছবি দেখে, অবস্থায় যদি ওই লোকটা ঘুমায় আর ঘুমের ঘরে যদি তার মৃত্যু হয়, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে এই অবস্থায় উঠাইবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি ঘুমের সময় আল্লাহর নাম নিয়ে ঘুমায়, রাসূলের উপর দুরূদ পড়িয়া ঘুমায়, আর ঘুম থেকে যদি না উঠতে পারে, মরণ যদি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে নবীর সাথে হাসর নাসর করাইবে। সুবহানাল্লাহ। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি উনি 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে এবার আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করার পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি উনি আবার দুরূদ পড়ছে, দুরূদ পড়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি ঘুমানোর পর স্বপ্নে দেখে সাধারণ কোন মানুষ তার সামনে উপস্থিত নয়, এমন একজন মানুষ উপস্থিত যিনি হলেন তাজদারে মদিনা, সরদার কায়নাত, আখায়ে নামদার হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ সুলতান মাহমুদ গজনবী, তোমার জীবনের যে আশা ছিল, তোমার জীবনের যে মনের আকাঙ্ক্ষা ছিল, আমার আল্লাহ তোমার ওই আকাঙ্ক্ষা কবুল করেছে। সুলতান মাহমুদ গজনবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার তো আরেকটা আশা ছিল। ও নবী, আমি জীবনে কোনোদিন স্বচক্ষে দুনিয়াতে একজন ভালো মানুষ দেখতে চাই। আল্লাহর নবী বলেন, এ সুলতান মাহমুদ গজনবী, তুমি কি এখনো একজন ভালো মানুষ দেখো নাই? গত রাত্রে তুমি যার সাথে আলাপ করেছিলে তার মা নাই, তার বাবা নাই, ইয়েতিম সন্তান, মা বাবা না থাকা সত্ত্বেও আমার আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে আমার উপর দুরূদ পড়ে ও সুলতান মাহমুদ গজনবী, ওই আব্দুল্লাহ থেকে আর কোন পৃথিবীতে উত্তম মানুষ নাই। সুলতান মাহমুদ গজনবী রে, দৌড়ে আব্দুল্লাহর কাছে চলে যা। আব্দুল্লাহর কি হাজত আছে, ওই হাজত দৌড় দিয়ে তুই মিটা। এবার সুলতান মাহমুদ গজনবী ঘুম থেকে উঠিয়া দৌড় শুরু করছে। দৌড় দিয়া এবার মাদ্রাসায় গিয়া বলে, মাদ্রাসায় আব্দুল্লাহ নামক একজন ছাত্র আছে, যার কোনো মা নাই, যার বাবাও নাই, ওই ছাত্রটা কোথায়? এবার মানুষে দেখে দিছে, ছাত্রটাকে জড়ায় ধরে কান্দে আর বলে, ও আব্দুল্লাহ, আমি তোমার সাথে বেয়াদবি করেছি। দুনিয়াতে সরকারি টাকা কতখানে আমি ফেরাইছি। ও আব্দুল্লাহ, যাও, তোমার মাদ্রাসায় যা কিছু লাগে, তোমার কাপড় চোপড় যা কিছু লাগে, আমি আজকে থেকে সুলতান মাহমুদ গজনবী সরকারি ভাবে বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। তো দেখেন,
সুলতান মাহমুদ গাজদাবি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় আসছে। আসার পরে যা লাগে সব ব্যবস্থা করে দিয়েছে। যেই সন্তানের মা, এই সন্তান বাচ্চার জন্য দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তার মার কবরের কি অবস্থা, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার বাবার কি অবস্থা, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইলো মা বাবার সন্তান। ওই হাসরের ময়দানে মাতা মাকে ডাক দিবে, সন্তান ও মা, আমার একটা নেক শট। মাও স্বীকার করে বসবে, যা তুই আমার সন্তান না। লোকটা আবার চিন্তিত হয়ে যাবে, চিন্তিত হয়ে বলবে, হায় আফসোস, যেই সন্তান আমাকে জন্ম দিছে, যেই মা আমাকে জন্ম দিছে, যাকে আমি জীবন ভরা মা মা বলে ডাকছি, যে সন্তান আমাকে সব সময় আদর করেছে, যেই মা আমাকে সব সময় আদর করেছে, যেই মা আমাকে সব কিছু দুনিয়াতে দিছে, ওই মা আজকে আমাকে অস্বীকার করেছে। তার নাকি কোনো বিবাহ হয় না। ও মালিক, এটা তো বড় কঠিন হাসরের ময়দান। মালিক রে, মনে করছিলাম নেক নেওয়া মনে হয় খুবই সহজ। এ যুবক ভাই, মুরব্বী বাবা, ও মুরব্বী বাজানেরা, শুনেন শুনেন শুনেন, হাসরের ময়দানে তো কঠিন হবে। হাসরের ময়দানে আল্লাহ মানুষের মাথার আঘাত উপরে সূর্যটাকে এনে দিবেন। মানুষের মাথার বাটিগুলি ঠাস ঠাস করিয়া ফাইটে যাইবে। মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে। মানুষে হাবুডুবু খাইতে থাকবে আর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ দরবারে বলে, মালিক রে, এ হাসরের ময়দান কত কঠিন। জানি না এ হাসরের ময়দান কত কঠিন মালিক। জানতাম না, আগে যদি জানতাম ও মালিক কোনদিন পাপ করতাম না। আল্লাহর দরবারে ক্রন্দন করিয়া বলে, মালিক, এ হাসরের ময়দান থেকে আমাকে উঠাইয়া তুমি আমার কপালে যদি জাহান্নাম থাকে, তাহলে তুমি জাহান্নাম দিয়ে দাও। আমার কপালে যদি জান্নাত থাকে, তাহলে তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। মালিক, হাসরের ময়দান আর কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ বলবেন, এ বান্দা, যা যা জাহান্নামে যা। জাহান্নামে গিয়ে দেখবে এর থেকে আরো বড় কঠিন জাহান্নাম। হাসরের ময়দান কি কঠিন, তার থেকে বড় কঠিন হলো জাহান্নাম। ওই লোকটা এবার মনে মনে চিন্তা করবে, হায় আফসোস, আমার কি হলো, যে মা আমাকে একটা নেক দিল না, আমার বাবা কেমনে দিবে। যাক, নিরাশ হওয়া যাবে না। মার থেকে আবার বাবার কাছে চলে যাবে, গিয়ে বলবে, ও বাবা, বাবা গো, আমার একটা নেকির শখ, তুমি যদি আমাকে একটা নেকি দিতাও, তাহলে হাসরের ময়দান থেকে আমি পরিত্রাণ পেয়ে আমি জান্নাতে চলে যাইতাম। বাবা বলবে, তোমাকে তো আমি চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আবিহি। আল্লাহ বলেন, তার বাবাও চলে যাবে, পলায়ন করবে। এবার বলবে, বন্ধু বান্ধবের কাছে যাই, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু বান্ধবের কাছে যাবে, বন্ধু বান্ধব তাকে দেখে আগে পলায়ন করবে। গায়ে লোকটা বলে, মনে মনে ভেবেছিলাম, মনে হয় মার কাছ থেকে একটি নেক নিয়ে আসবো, মনে হয় বাবার কাছ থেকে একটি নেক নিয়ে আসবো।
মার কাছ থেকেও পারলাম না, বাবার কাছ থেকেও পারলাম না, বন্ধু বান্ধব দেখে আগেই চলে গেছে। এখন আমি কি করতে পারি? আমার তো মনে হয় আর উপায় নাই, আর উপায় নাই। মনটা খারাপ হইয়া এবার আল্লাহর দিকে যেতে শুরু করেছে। আল্লাহর দিকে যখন যায়, একজন মানুষ ডাক দিয়া বলে, ও ভাই, তুমি কেন এত চিন্তিত, এত কেন পেরেশানি? কারণটা কি বুঝতে পারি নাই? এবার বলে, হে ভাই, কারণ বোঝার দরকার নাই। যেই জিনিস মার কাছে পাই নাই, যেই জিনিস বাবার কাছে পাই নাই, যেই জিনিস বন্ধু বান্ধবের কাছে পাই নাই, তুমি হলা অপরিচিত একজন লোক, তুমি কেমনে আমাকে নেক দিবে? এটা তো আমি কোনোভাবেই বুঝতে পারি না। লোকটা বলবে, ভাই, একটু যদি তুমি মনটা খুলে বলতা, মনে হয় আমি একটু চেষ্টা করতাম। এবার বলে, ভাই, না, বলা যাবে না। আবার যখন বলবে পিড়াপিড়ি করার পরে এবার বললে, ভাই, একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। ও ভাই, একটা নেক না থাকার কারণে আমি জান্নাতে যাইতে পারি নাই। দুনিয়াতে বুঝি নাই, যদি বুঝতাম একটা নেক কামাই করে নিয়ে আসতাম। এখন দেখি নেক কত কঠিন জিনিস। এবার লোকটা বলবে, এ ভাই, দুনিয়াতে আমি অনেক নেক করে নাই, দুনিয়াতে আমি গুনাহ করেছিলাম, শুধু গুনার গুনাহ, জীবনটা গুনাহ দিয়ে পার করেছি। জীবনে শুধু গুনাহ, জীবনে কোনোদিন আল্লাহর জন্য একবারও চোখ দিয়ে পানির বেলাই নাই। জীবনে কোনোদিন একবারেও আল্লাহর রাসূলের জন্য চোখ দিয়ে পানি বেলাই নাই। তবে কেমনে কেমনে জানি আমার আমল নামায় একটা নেক আল্লাহ দিয়েছে। ও ভাই, তোমার যেহেতু একটা নেক সব, সুতরাং শুনো শুনো, আমার মন চাইলে আমি জাহান্নামে যাব, সমস্যা নাই, কিন্তু এই দয়াময় আল্লাহর হাসরের ময়দানে আমি তোমাকে একটা নেক দিয়ে সহযোগিতা করব। যাও যাও যাও, তুমি জান্নাতে শান্তিতে যা থাকো, তুমি জান্নাতে শান্তিতে যাও, আমার কোনো জান্নাতের দরকার নাই। আমি যদি জাহান্নামে যেতে হয়, আমার জাহান্নামে আমি যাব, প্রস্তুত আছি। তবু এই দয়াময় আল্লাহর ময়দানে মহাশরে আমি তোমাকে দয়া করে ছাড়বই ছাড়বই। এই বলে লোকটাকে নিয়ে দিয়ে দিছে। লোকটা খুশিতে বাগ হয়ে এবার আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহর দরবারে চলে যাওয়ার পরে আল্লাহ বলেন, বান্দা, নেক কোথায় থেকে নিয়ে আসলে? বান্দারে কেমনে নেক নিয়ে আসলে? এই ময়দানে মুহাশরে তোকে কে নেক দিয়েছে? এত বড় দয়া করলে ওয়ালা ময়দানে মুহাশরে কে হয়েছে রে? আমার থেকে দয়া করলে ওয়ালা তো ময়দানে মুহাশরেও নাই, দুনিয়াতেও ছিল না, পরকালেও ছিল না, এখনো নাই, জান্নাতেও থাকবে না, জাহান্নামেও থাকবে না। আমার থেকে বড় দয়া করলে ওয়ালা আর কেউ নাই। কঠিন মুহাশরের ময়দানে তোকে কে নেক দিল রে? কে নেক দিল? ওই বান্দা বলবে, ও মালিক, একজন তোমার বান্দা জীবনে শুধু গুনাহ করেছে, গুনাহ আর গুনাহ করেছে, জীবনটা ভরা শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া আর কিছু নাই। কেমনে কেমনে জানি একটা নেক আমার আমল নামায় চলে এসেছে। মালিক রে, সে আমাকে ডাক দিয়ে বলে, ও ভাই, তোমার কি হয়েছে? আমি বললাম এই বিষয়, আমাকে সে একটা নেক দিয়ে দিছে, আমি এই এক নিয়ে খুশিতে বাগ হয়ে তোমার দরবারে চলে এসেছি। ও মালিক, তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দারে, ময়দানে মুহাশরে আমার থেকে কেউ দয়া করনেওয়ালা আর কেউ নাই। এই লোকটা যেহেতু তোমাকে দয়া করে জান্নাতে ঢুকানোর চেষ্টা করেছে, যাও যাও, তোমাকে যেরকম লোকটা দয়া করেছে তার থেকে বেশি বড় দয়া করলাম ওই লোকটার উপর। যাও, ওই লোকটার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যাও যাও, তোমরা উভয়জন জান্নাতে চলে যাও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ ওসিলা
আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও আয়েশা, আল্লাহ ওসিলা খুঁজবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওসিলা খুঁজবো। আল্লাহ নবী বলেন, হিসাব মুসলমানের এত কঠিন করবে না যদি খাঁটি মুসলমান হয়ে থাকে। খাঁটি মুসলমান যদি হয়ে থাকি, যেরকম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিন, আল্লাহ কিয়ামতের ময়দানে একজন মুমিনকে একেবারে হাতের নিকট নিয়ে আসবে, আল্লাহর কুদরতি হাতের বাহুর নিচে নিয়ে আসবেন। ওয়ায়াদউ কানাফাহু ওয়ায়াসতুরুহু, আল্লাহ ওই মুমিনকে পর্দা দিয়ে রেখে নেবেন। সুবহানাল্লাহ বলি। মুমিনকে আল্লাহ পর্দা দিয়ে রেখে তারপরে জিজ্ঞাসা করবেন। আল্লাহ ওই মুমিনকে পর্দা দিয়ে রেখে আবার জিজ্ঞাসা করবে, মুমিন আতারিফু যামবা কাযা, তারিফু যামবা কাযা, ও বান্দা তুমি কি জীবনে এই গুনাহটা করো নাই? ওই গুনাহটা কি তুমি করো নাই? মুমিনে বলবে, মুমিন তো মিথ্যা কথা বলতে পারে না, দুনিয়াতেও মিথ্যা কথা বলবে না, পরকালেও মুমিনে মিথ্যা কথা বলবে না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ওয়াজ করতেছি, কোরআন হাদিসের কথা কই কইতেছি, আল্লাহর নামটা লো না। হ্যাঁ, আল্লাহর নামটা তো জুড়ে লওয়া যায়। তো মুমিন তো আল্লাহ বলবে, তুমি কি এই গুনাহটা তুমি করেছিলে? বান্দা বলবে, নাম আই রব, হ্যাঁ মালিক, আমি এই গুনাহটা করেছিলাম, এই গুনাহটা আমি করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর সামনেও সত্যটা হাত্তা কাররাহু বিযুনুবিহি, বান্দা তার গুনাহ স্বীকার করবে। ওয়ারা ফি নাফসি, মনে মনে সে ধারণা করবে, আন্নাহু ক্বাদ খালাক, আমি ধ্বংস, আল্লাহর সামনে আমি ধরা খেয়ে ফেলেছি, আমার থেকে না কাস্তা বান্দা আর কেউ নাই, আর কেউ নাই। কারণ কি, আমি আল্লাহর সামনে সত্য কথা বলেছি, কিন্তু যে মুনাফিক, যে কাফের, সে দুনিয়াতেও মিথ্যা কথা বলবে, পরকালেও বলে, দুনিয়াতেও বলে, পরকালেও বলবে। মুমিন কোনদিন দুনিয়াতে মিথ্যা কথা বলতে পারে না, পরকালেও মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ বলি। যেরকম ওয়াজা বিনুহিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ নূহ পয়গম্বরকে আল্লাহ ডাইকে আনবেন, আনার পরে ইকালু লাহু, নূহ পয়গম্বরকে আল্লাহ বলবেন, ইয়া নূহ, এ নূহ, হাল বাল্লাগতা, তুমি কি দিনের দাওয়াত তুমি কি দিনের দাওয়াত উম্মতের কাছে পৌঁছিয়েছিলা? নূহ পয়গম্বর বলবে, মালিক 950 বছর পর্যন্ত আমি বেঈমানদের কাছে দিনের দাওয়াত দিয়েছি, লাইলা ওয়া নাহারা, দিনে রাতে আমি সব সময় বেঈমানদের কাছে দাওয়াত নিয়ে গেছি, কিন্তু তারা মুসলমান হয় না। আল্লাহ বেঈমানদেরকে ডাইকে বলে, ফাতুসাল উম্মাতুহু, তার উম্মতকে ডাইকে বলবে, এ উম্মতেরা রে, নূহ পয়গম্বর কি তোমাদের নিকট দিনের দাওয়াত পৌঁছিয়েছিল? বেঈমানেরা বলবে, ফায়াকুলুনা মা জাআনা মিন নাদির, ও মালিক, না না না, আমাদের নিকট নূহ পয়গম্বর কোন দিনের দাওয়াত নিয়ে আসে নাই। আল্লাহ বলবেন, হে নূহ পয়গম্বর, তোমার সাক্ষী কোথায়? নূহ পয়গম্বর আবার বলে, ফাকালা মুহাম্মাদুন উম্মাতুহু, ও মালিক, আমার সাক্ষী হলো মুহাম্মদ এবং তার উম্মত সমূহ। সুবহানাল্লাহ। সাক্ষী উপস্থিত করে আনলেন। কত আগে নূহ পয়গম্বর ছিল, আর এখন আমরা সাক্ষী দিব। কেমনে সাক্ষী দিব? আল্লাহ বলেন, তুফাতাশহাদুনা, তোমরা সাক্ষী দিবে,
এরপরে আল্লাহর রাসূল ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর নবী কুরআনে কারীম তেলাওয়াত করেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সত্য কথা, আমরা সাক্ষী দিব ওই দিন। আল্লাহর নবী সাক্ষী দিবে নূহ আলাইহিস সালামের মতো। নূহ পয়গম্বর বলেন, হাই ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিলাম, এরপরেও আল্লাহর সামনে সে কেমনে মিথ্যা কথাটা বলল। তারা যারা মুনাফিক হবে, যারা বেঈমান হবে, তারা আল্লাহর সামনেও দুনিয়াতেও মিথ্যা কথা বলবে, পরকালেও মিথ্যা কথা বলবে। কিন্তু মুমিন এরকম হবে না। ওই মুমিনটা আবার বলবে, আল্লাহ না জানি কি ধরা খাইছি, আজকে জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। কারণ কি? তার গুনার কথা আল্লাহর কাছে স্বীকার করে। আল্লাহ তাআলা এবার বলবেন, এ আমার বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই। কারণ কি জাননি? সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, ও বান্দা তুমি যখন দুনিয়াতে কোনো গুনাহ করতে, আমি আল্লাহ সব গুনাহ তোমার গোপন দেখেছি। সুবহানাল্লাহ। ওয়া আনা আগফারহা লাকাল ইয়াউম, আজকের দিনেও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী বলেন, ফায়াতা কিতাবা হাসানাতিহি, বান্দার আমলনামা তার ডান হাতে দিয়ে দিবে। ফায়াকুলু মুকরাহু কিতাবিয়া, ওই বান্দা এবার ডান হাতে আমলনামা নিয়ে মানুষের ধারে ধারে দৌড়তে থাকবে, মানুষের কাছে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তার পরিবার পরিজন যারা আছে তাদের কাছে আনন্দের সাথে যাবে। যাওয়ার পরে বলবেন, মুকরাহু কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও আমার ভাই, ও আমার বোন, ও আমার মা, ও আমার বাবা, আমি ধারণা করতাম আমি আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, এই কারণে আমি নেক আমল করেছি। দেখো দেখো আমার আমলনামা তোমরা পড়ো, আমার আমলনামা তোমরা পড়ো। ও আমার মা, তোমরা তো ওই দিন আল্লাহর রাস্তায় থাকতে পারো না, তোমরা দুনিয়া লোভী ছিলে, এই কারণে তোমরা ডান হাতে আমলনামা পাইলা না, কিন্তু দেখো আমি ডান হাতের মধ্যে আমলনামা পাইলাম। সুবহানাল্লাহ। আসলে ঈমানটা এত একটা কঠিন জিনিস, দুনিয়ার সব রূপ তামাশা ঈমানের সামনে এসে হাজির হয়। আয়েশা বলে, দেখো যদি ঈমান আনো তোমার দুনিয়া সব ছিটে দেবে। তার বাস্তব একটা প্রমাণ, হবিগঞ্জের একটা ছোট্ট ছেলে 12 বছর বয়স, আমার মসজিদের মধ্যে সে তাবলিগ আসছে। তাবলিগ জামাতে আসার পর সে এক কোণারে বসে রয়েছে, বসে বসে খালি কি জানি চিন্তা করে আর গুনগুন গুনগুন করে চোখের পানি ফেলায় আর আল্লাহরে ডাকে। হঠাৎ করে আমার নজর তার দিকে পড়লো। আমি বললাম, ভাই তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো হবিগঞ্জে। তাহলে তুমি কেন চোখের পানি ফেলাও? লোকটা এবার বলতেছে, হুজুর দেখেন দেখেন, আমি আসলে মুসলমান ছিলাম না, আমার বয়স হলো 12 বছর, আল্লাহ আমার হেদায়েত দিয়েছে। ও হুজুর, আমার বাবার অনেক সম্পদ, আমার মার অনেক সম্পদ, এত সম্পদ এত কিছু থাকা সত্ত্বেও আমার সম্পদকে আমি পরিত্যাগ করেছি, আমি আমার মাকে পরিত্যাগ করেছি। আমার কোনো টাকা নাই, আমার কোনো পয়সা নাই, আমার কোনো জমি নাই, কিন্তু হুজুর একমাত্র ঈমানের জন্য আমি সব কিছু ছেড়েছি। হুজুর দেখেন দুনিয়ার যা কিছু ছেড়েছি
সব কিছু একমাত্র ঈমানের জন্য। হুজুর আমি আমার সব কিছু ছেড়ে দিয়ে আমি মুসলমান হয়ে গিয়েছি, সুবহানাল্লাহ। এই ছেলেটা সব সময় চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মালিক তুমি যারা আমার আর কেউ নাই।